খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 26 নির্বাচনের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, চালু নতুন প্রকল্প। 21 জুলাইয়ে টাকা বিলির ভিডিও সামনে, যা সাফাই দিল তৃণমূল। 21 জুলাইয়ের মঞ্চ থেকে আক্রমণ মমতার, পয়েন্ট ধরে ধরে জবাব শ্রমিকের। 21 জুলাইয়ে সভা চলাকালীন বাড়িতে জুয়ার আসর, গ্রেফতার তৃণমূল অঞ্চল সভাপতি সহ 8। বিজেপি নেতাকে থানায় ফোন করে ডেকে আনেন আইসি, তারপরই গ্রেফতার, থানায় চলছে বিক্ষোভ। ঢাকা সেই কলেজে অবরুদ্ধ 2 উপদেষ্টা, বিক্ষোভের মুখে সেনা, পরিস্থিতি সামলাতে জমায়েত নিষিদ্ধ। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে খুনের বড়সড় ছক, খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ নেতানিয়াহু। ভয়াবহ, নিউটাউনে গেস্ট হাউসের ভিতর স্ত্রীকে নৃশংসভাবে খুন স্বামী, তদন্তে পুলিশ। কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ, আমেরিকায় গ্রেপ্তার বাঙালি দম্পতি। ঢাল 21 জুলাইয়ের ভিড়, ট্রেনে 56 তরুণীকে নিয়ে কষেছিল ছক। মহাইভেন্টের রাত পোহাতে বড় চক্রের পর্দাফাঁস। 21 সমাবেশে উধাও কেষ্ট, তারপরই ফেসবুক পোস্ট, বাড়ছে জল্পনা। ডানকুনিতে চলল বুলডোজার, কাজ হারাবে 2 লক্ষ মানুষ, বুধবার থেকে রাজ্য জুড়ে দুধ মিলবে তো। ফের নিম্নচাপের চরম সতর্কতা, এই দিন থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কত দিন চলবে। ফ্লাইওভার না হলে রাস্তা ছাড়ব না, স্কুলের পোশাককেই। বর্ধমানে জাতীয় সড়ক অবরোধ পড়ুয়াদের। এখানে সম্মান পাচ্ছে ধর্মতলার শহীদ সমাবেশে যোগ দিয়ে বিজেপিকে বেঁধলেন জন বার্লা। শুনে রাখুন, মমতা ব্যানার্জি একটি বাংলাদেশিকে আঁচলের তলায় লুকিয়ে রাখতে দেব না। নির্মীয়মান বহুতল থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, কাজের সন্ধানে 10 দিন আগেই এসেছিলেন কলকাতায়। ঢাকায় বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ মোদীর, বাংলাদেশের পাশে থেকে দিলেন বড় আশ্বাস। সবজি ব্যবসায়ীকে রেয়াত নয়, পরপর গুলি, লুটিয়ে পড়লেন গাড়িতেই। আধার, ভোটার আইডি, রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণয়ে সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশন। আলিপুর চিড়িয়াখানায় 300-র বেশি প্রাণী হঠাৎ উধাও, 30 বছরের হিসেবে গোলমাল, হাইকোর্টে মামলা। বাংলা ছেড়ে গুজরাটে, রাজস্থানে চলে গেল 6688টি সংস্থা, সামনে এলো পুরো তালিকা। গরু তো গরুই হয়, বলল সুপ্রিম কোর্ট। রেলের জমিতে মুখ্যমন্ত্রী ব্যানার সেরাই আইনি পদক্ষেপ, এফআইআর এর ভিত্তিতে আরপিএফকে নোটিশ। বাংলাদেশি স্কুলের উপর ভেঙে পড়ল যুদ্ধ বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত 19। নথি দেখালেও মেলেনি রেহাই, বাংলাদেশি সন্দেহে ফের ভিন রাজ্যে আটক পরিযায়ী শ্রমিক। মোদী শাহ নাড্ডার গোলকিপারে ইস্তফা, রাজ্যপাল উপরাষ্ট্রপতি 2 পদকেই কলুষিত করেছেন ধনখড়। ধনখড়জি বহু সুযোগ পেয়েছেন, মোদীর কথার মধ্যে কি জগদীপের সঙ্গে মতান্তর ও সংঘাতের ইঙ্গিত। রাতে ওষুধটা খাওয়ার পরই আরও এক মৃত্যু আইআইটি খড়গপুরে। দিলীপের নিশানায় দেব ঘাটালে, সংসদকে নিয়ে কি বললেন এই বিজেপি নেতা। ঢাকায় মৃত্যু বেড়ে 27, অনেক প্রাণ বাঁচিয়ে চর্চায় বার্ন ইনস্টিটিউটের, হাসিনা শ্রাবন্তীর উদ্যোগ। ধনখড় ইস্তফায় উত্তাল সংসদ, বিকাশ রঞ্জন বললেন আরএসএস পরামর্শই করছেন। ব্রয়লার মুরগির ডিমের ঝোল, মাংস ভাতেও কাজ হলো না, 21 জুলাইয়ে সভার ভিডিও পোস্ট করে বিদ্রুপ শুভেন্দুর। 21 জুলাইয়ে কয়েক লক্ষ মানুষের জমায়েতের 1 ঘন্টার মধ্যে সাফ মহানগরীর রাস্তা, নেপথ্যে 250 সাফাই কর্মী। জগদীপ ধনখড়ের পর উপরাষ্ট্রপতি নীতিশ কুমার, বিহারে ভোট মিটলেই কি সিদ্ধান্ত, জোর জল্পনা। বাংলা বিধানসভা 2026, বিজেপি কি এবার ক্ষমতা পাবে। ফের গণধর্ষণের শিকার 18 বছরের কিশোরী, বিজেপি শাসিত রাজ্যে একের পর এক যৌন নির্যাতনে তোলপাড়। পাট করে কাজ করতে গিয়ে মেশিনে ঢুকে গেল শরীর, হালিশহরে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের। একজনের বাড়ি তারকেশ্বর, অন্যজনের ধনেখালি, 24 ঘন্টায় দীঘার পরপর মৃত্যু 2 পর্যটকের। সভার ভিড় নয়, সোশ্যাল মিডিয়ায় ভিউ নিয়ে তরজায় বিজেপি তৃণমূল।
পাটনা গ্যাংস্টার খুনে পুলিশের জালে আরও 2 পালাতে গিয়ে এনকাউন্টারে গুলিবিদ্ধ দুষ্কৃতীরা। রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়েই চলেছে, বাংলায় অবিলম্বে এনআরসি লাগু হোক, হাইকোর্টে মামলা। স্ত্রীর কথায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, তারপরেই স্বামী, ভয়ঙ্কর ঘটনা নাকাশিপাড়ায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, আজকে বিস্তারিত খবরে। 26-এর নির্বাচনের আগে নতুন প্রকল্প মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার বিকালে নবান্নের সাংবাদিক সম্মেলনে আমাদের গ্রাম আমাদের সমাধান নামের নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তার কথায়, আমরা অনেক সময় দেখি বিভিন্ন ছোট ছোট পাড়া অনেক সুবিধা থেকে বঞ্চিত হয়। পাড়ার অনেক সমস্যা আমাদের কাছে আসে না, পঞ্চায়েতের কাছেও পৌঁছায় না, সেক্ষেত্রে বহু মানুষ সমস্যায় পড়েন। তাই আমরা নিয়ে এসেছি আমাদের সমস্যা আমাদের সমাধান। 3টে করে বুথ নিয়ে একটি পাড়া তৈরি করা হবে। এবার 21 জুলাইয়ের টাকা বিলির ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকের সংবাদ। 21শে জুলাই মুখ্যমন্ত্রীর সভা শেষে বাড়ি ফেরার পথে কন্ট্রাক্টরের মতন এক ব্যক্তি বাসে টাকা আদায়ের কবলে কর্মী সমর্থকদের মধ্যে টাকা বিলির ভিডিও ভাইরাল হয়। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই দত্তপুকুর কাশিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জোর রাজনৈতিক তরজা। স্থানীয় বিরোধী দলগুলির একাংশের দাবি, ভিডিওতে তাদের দেখা গিয়েছে তারা স্থানীয় কয়েকজন প্রভাবশালী নেতার অনুগামী, তাদেরকেই টাকা বিলি করতে দেখা গিয়েছে। স্থানীয় বিজেপি নেতা সমরজিৎ ঘোষ বলেন, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। নিচুতলার কর্মী সমর্থকদের রোজের দাম দিচ্ছে তৃণমূল। যদি তারা যেতে অস্বীকার করত তাহলে হয়তো তাদের কাজই চলে যেত। তাদের আরও বক্তব্য, ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষ পেটের দায়ে এবং রাজনৈতিক চাপ হয়তো যেতে হয়েছে। এই ঘটনাকে ঘিরে স্থানীয় সিপিআইএম নেতা হাবিব আলী বলেন, শুধুমাত্র টাকা নয়, টাকা ছাড়া মদ মাংস আরও কত কিছুতে যে শহীদ স্মরণ করা হয়েছে, এত সভার পর থেকেই সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসছে এগুলি তৃণমূলের কালচার। বাংলার তরুণীদের পাচারের চেষ্টা অভিযোগ, পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে 56 জন তরুণীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করে জলপাইগুড়ি জিআরপি ও আরপিএফ আইফোন কোম্পানিতে কাজের টোপ দিয়ে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের তরুণীদের বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। পাচার চেষ্টার অভিযোগে এক মহিলা সহ 2 জনকে আটক করেছে জিআরপি। ধৃতদের কথায় বিস্তর অসঙ্গতি পাওয়া গিয়েছে। উদ্ধারের পর খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের, পরিবারের হাতে তুলে দেওয়া হয় তরুণীদের। উত্তরবঙ্গের চা বাগান অধ্যুষিত তরুণ যুবতীদেরই প্রাথমিকভাবে টার্গেট করা হয়েছিল। তাদের পরিবারের অনটন রয়েছে। দিন আনা দিন খাওয়া পরিবারের মেয়েদের মোটা টাকার চাকরির প্রলোভন দিয়ে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। শিলিগুড়িতে এর আগে একটি মক ট্রেনিং হয়েছিল। বলা হয়েছিল আইফোন সহ অন্যান্য মোবাইল কোম্পানিগুলোতে চাকরি দেওয়া হবে। আসলে মূল গন্তব্য বেঙ্গালুরু কাছাকাছি তামিলনাড়ুর একটি সীমান্তবর্তী এলাকা হলেও নিয়ে যাওয়া হচ্ছিল পাটনার দিকে। প্রাথমিকভাবেই জানা গিয়েছে ভেঙে ভেঙে গন্তব্যের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতো তরুণীদের। বেছে নেওয়া হয়েছিল 21 জুলাই দিনটাই, কারণ সেই দিন ট্রেনে বাসে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় থাকে। এই ভিড়ের মাঝে মিশিয়ে তরুণীদের নিয়ে যাওয়ার ছক ছিল বলে জেরায় আপাতত জানতে পেরেছে পুলিশ। জানা যায়, ট্রেনের এক কামরায় ওঠেন 56 জন। তাদের কারোর কাছেই টিকিট ছিল না, কেবল তাদের কাছে সিট ও কোচ নম্বর লেখা একটি করে কাগজ ছিল। তা দেখে সন্দেহ হয় যাত্রী ও টিকিট পরীক্ষকের। তারপরেই খবর দেওয়া হয় জিআরপিকে। আপাতত ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর পেছনে কোনো চক্র সক্রিয় তা খতিয়ে দেখা হচ্ছে। এক অভিভাবক বলেন, আমরা এখানে এসে শুনলাম ওরা যে আমাদের মেয়েদের নিয়ে যাচ্ছে সেটা পুলিশ ভেরিফিকেশন হয়নি। আগে ওরা এক ব্যাচ এরকম নিয়ে গিয়েছিল বলে শুনেছি। জেলা নেতা হলেও তৃণমূলে বরাবরই গুরুত্ব নিয়ে ছিল অনুব্রতর। এমনকি তিনি জেলে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যেত কেষ্টর নাম। আর সেই অনুব্রতকে 21-এর মঞ্চের কাছে ঘেঁষতেই দেওয়া হলো না। 20 জুলাই কলকাতায় পৌঁছে গিয়েছিলেন তিনি, তবে সোমবার সভাস্থল থেকে তাকে ঢুকতে দেওয়া হয়নি। এরপরই ফেসবুকে কিছু ছবি পোস্ট করেন অনুব্রত। তা ঘিরে বেড়েছে জল্পনা। অনুব্রতর ফেসবুক পোস্টে তার নেত্রীকে ছবি 7টি আর অভিষেকের ছবির সংখ্যা 9টি। একসময় মমতা ছাড়া কাউকে মানেন না বলে দাবি করতেন যে কেষ্ট মণ্ডল। তার ফেসবুক পোস্ট নিয়ে প্রশ্ন তো উঠবেই। সদ্য দলনেত্রীর চক্ষুশূল হওয়া কেষ্ট কি এবার অভিষেক স্মরণে, প্রশ্ন উঠছে। পুলিশ অফিসারকে অকথ্য ভাষায় গালিগালাজ করার কারণে কি দূরত্ব তৈরি করলো দল? 20 জুলাই বিকেলে দেখা চাঁদের মতোই ফুটে উঠেছিল অনুব্রত। তারপরে মেঘে ঢেকে গেলেন। 21-এর সমাবেশে জোটে যখন ঝাঁঝালো রোদ, তখনও মেঘ সরল না। আগের দিন বিকেলে সভাস্থল থেকে সেই যে উধাও হলেন, পরের দিন আর কোথাও দেখা গেল না বীরভূমের একদা বেতাজ বাদশাকে। মঞ্চে তখন কাজল শেখ সহ বীরভূমের কোর কমিটির সদস্যরা সিগ্রিন রঙের পাঞ্জাবি পরে সভার ভিড় উপভোগ করছেন। কিন্তু কোথায় কেষ্ট? ভিড়ে কোথাও নেই তিনি। শেষে রাতে দেখা গেল তার ফেসবুক পোস্ট, আর সেই পোস্টের ছবি সংখ্যায় মমতাকে ছাপিয়ে গেলেন অভিষেক। বিজেপি নেতা দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন,
ওকে দিয়ে টাকা তোলানো হয়, আর আম খেয়ে ছিবড়ের মতো ফেলে দেওয়া হলো। তৃণমূলের বাকিরাও দেখুন, বাম নেতা মোহাম্মদ সেলিম বলেন, কাজের বেলায় কাজই, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। নেতাদের দিয়ে অন্যায় কাজ করানো হয়, তারপর ফেঁসে গেল, কেউ কারো নয়। তবে তৃণমূল এই ইস্যুতে কোনো জবাব দিতে চাইছে না। কাজল শেখকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অন্য কারো জবাব দেব না। ফের সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আগামীকাল উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হবে, তার প্রভাবে কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনায়। কলকাতা সহ বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির দাপট কম থাকবে। সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টির পরিমাণ বাড়বে বুধবার থেকে। বুধবার থেকে টানা 4 দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আবারও দুর্ভোগের আশঙ্কা রয়েছে। নিম্নচাপের প্রভাবে 24 জুলাই বৃহস্পতিবার থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। মৌসুম ভবনের তরফে বলা হয়েছে, বুধবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। 24 জুলাই বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। কাল বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে। বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ। বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে। শুক্রবার মূলত মেঘলা থাকবে। নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে, অতি ভারী বৃষ্টির আশঙ্কা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা দমকা ঝোড়ো বাতাস বইবে। শনি রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে চলবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। 21 জুলাই শহীদ দিবসের দিনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা না দেখে বহরমপুরে জোয়ার আসর বসানোর অভিযোগ উঠল তৃণমূলের এক অঞ্চল সভাপতির বিরুদ্ধে। সোমবার রাতেই ঘটনায় পুলিশ গ্রেফতার করে তৃণমূল নেতা সহ মোট 8 জনকে। তৃণমূল নেত্রী শহীদ দিবসে বার্তা শোনার জন্য যখন রাজ্য জুড়ে দলীয় নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন ধর্মতলায়, ঠিক সেই সময় বহরমপুরে বানজেটিয়া এলাকায় নিজের বাড়িতে জোয়ার আসর বসান মনীন্দ্রনগর অঞ্চলে তৃণমূল সভাপতি বলাই দত্ত। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে তার বাড়িতে হানা দেয় বহরমপুর থানার পুলিশ। নেতৃত্বে ছিলেন টাউন সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ ঘোষাল। পুলিশ সূত্রে খবর, ওই রাতে বলাই দত্ত সহ মোট 8 জনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত হয়েছে প্রায় 2 লক্ষ টাকা নগদ। ধৃতদের মধ্যে রয়েছে বলাই দত্ত নিজেও। জানা গেছে, বলাই বহরমপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি আইজউদ্দিন মণ্ডলের ঘনিষ্ঠ। তার সুপারিশেই বলাই মনীন্দ্রনগর অঞ্চল সভাপতি পদে আসেন। ধূপগুড়িতে বিজেপি মণ্ডল সভাপতিকে থানায় ডেকে গ্রেফতারের অভিযোগ। থানায় বিক্ষোভ বিজেপির। মঙ্গলবারের মধ্যে নিঃশর্তে মুক্তি না দিলে বুধবার ধূপগুড়ি বন্ধের পথে বিজেপি। এক বিজেপি নেতাকে গ্রেফতার নিয়ে তপ্ত হয়ে ওঠে ধূপগুড়ি শহর। সোমবার রাতে আচমকাই বিজেপির ধূপগুড়ি পূর্ব মণ্ডলের সভাপতি কৃষ্ণপদ সরকারকে থানায় ডেকে এনে গ্রেফতার করে পুলিশ। খবর ছড়াতেই মঙ্গলবার সকাল থেকেই বিজেপি কর্মীরা ধূপগুড়ি থানার সামনে জমায়েত হয়ে বিক্ষোভে ফেটে পড়েন।